তো বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে আছি ভাষা পোলে। এটা হচ্ছে ঘাটালের একটা বিখ্যাত জায়গা, ভাষা পোল। কি করেন আপনি? আমি আগে মাস্টারি করতাম, এখন হচ্ছে অ্যাস্ট্রোলজার, সব কুষ্টি ফুষ্টি হাত পা সব দেখি। আচ্ছা আচ্ছা। এবং হচ্ছে মানে সমাজসেবী। সমাজে হচ্ছে মানে কাজ করি। আমার বাবা 5 নম্বর ওয়ার্ডে হচ্ছে মানে ফ্রিডম ফাইটার, তার নাম এসডিও কোর্টে আছে আমার বাবা। বর্তমানে আমার চাই ঘাটালের বন্যা নিয়ন্ত্রণ হোক এবং বাঁধ পরিকল্পনা করে এবং মাস্টার প্ল্যান হোক, এবং মানে রাজনৈতিক নেতারা পৌরসভাতে নিজেদের স্বার্থের জন্য ভোট নেয়, কিন্তু ঘাটালের উন্নয়নের কথা ঠিক মতন ভাবছে না। হ্যালো বন্ধুগণ, তো এই ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই। আজকের যে ভিডিওটা তোমরা দেখছো, এই ভিডিওটা কিন্তু আজকের নয়। এই ভিডিওটা আজ থেকে বেশ কিছুদিন আগের, মানে নতুন বছর পড়বে, 2023 সাল পড়বে, তার আগের দিন মানে 2022-এর একদম 31শে ডিসেম্বর, সেই দিনকার এটা ভিডিও। এবার প্রশ্ন হচ্ছে, এই ভিডিওটা কেন আমি এতদিন আপলোড করিনি? এটা জানতে হলে আপনাদেরকে ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এবং শেষে আমি ভিডিওতে বলে দিয়েছি যে এই ভিডিওটা কেন আমি এতদিন আপলোড করিনি। ঠিক আছে? তো ভিডিওটা আশা করি তোমরা প্রত্যেকে দেখবে। তো বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে আছি ভাষা পোলে। এটা হচ্ছে ঘাটালের একটা বিখ্যাত জায়গা, ভাষা পোল। তো এখানে অনেক মানুষ আছেন, দেখতেই পাচ্ছেন, যাওয়া আসা করছে। এমন একটা পর্যায়ে আমরা চলে এসেছি, একদম 2022-এর শেষ প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি। আজ কয়েকটা ঘন্টা মাত্র বাকি, তারপরে 2023 সাল পড়বে। তো আমাদের সঙ্গে পেয়ে গেছি দুজন সিনিয়র কাকুকে। তো ওনাদেরকে জিজ্ঞেস করবো আমরা। তো কাকু, প্রথমে আপনার নামটা বলুন। আমার নাম দেবাশিস মল্লিক। আচ্ছা কাকু, আপনার নামটা বলুন। আমার নাম অশোক কুমার সামন্ত। কি করেন আপনি? আমি আগে মাস্টারি করতাম, এখন হচ্ছে অ্যাস্ট্রোলজার, সব কুষ্টি ফুষ্টি হাত পা সব দেখি। আচ্ছা আচ্ছা। এবং হচ্ছে মানে সমাজসেবী। সমাজে হচ্ছে মানে কাজ করি। আমার বাবা 5 নম্বর ওয়ার্ডে হচ্ছে মানে ফ্রিডম ফাইটার, তার নাম এসডিও কোর্টে আছে আমার বাবা। আমি হচ্ছে আমার বাবার নাম হচ্ছে লেট হচ্ছে মানে রাধানাথ সামন্ত। আমি হচ্ছে তারই হচ্ছে মানে ছেলে। বাবা ছিলেন হচ্ছে স্বাধীনতা সংগ্রামী, তার হচ্ছে এসডিও কোর্টের নাম আছে। আমি স্বাধীনতা সংগ্রামী বলছেন, নামটা কি স্বাধীনতা সংগ্রামী? স্বাধীনতার সঙ্গে আমার বাবার নাম হচ্ছে লেট রাধানাথ সামন্ত। আচ্ছা আচ্ছা। তার এসডিও কোর্টের নাম আছে আমার বাবার নাম। আচ্ছা, ঘাটালে। হ্যাঁ, ঘাটালে। আমি হচ্ছে মানে তারই ছেলে। আর আমার হচ্ছে ঘর হচ্ছে মানে 5 নম্বর ওয়ার্ড, মানে হচ্ছে গম্ভীরনগর, কামারপাড়া, ঘাটাল। আচ্ছা, আমি হচ্ছে মানে গ্র্যাজুয়েশন মানে বিকম পাস এবং এলএলবি পড়তে গেছিলাম। বাবা মারার জন্যে আমার আর হচ্ছে মানে পড়া হচ্ছে মানে হয়নি। চাইল্ড লেবার স্কুলের জনক, ঘাটাল পৌরসভা থেকে চাইল্ড লেবার যে মানে হচ্ছে মানে স্কুল, যে মানে স্কুল হচ্ছে মানে ছিল, তার ছিল, আমি ছিলাম হেড হচ্ছে মানে ইনস্ট্রাক্টর আর কি। মানে আমি তার জনক আর কি। আমি মানে হচ্ছে মানে সে মানে আমাকে হচ্ছে মানে লেবার অফিসার মানে এডিটর সাহেব মানে আমার উপর ভাত দেয়। আমি একটা সব কোর্স ছিল, এই মানে কোর্সের মধ্যে তোমাকে 50টি ছেলে হচ্ছে মানে পূরণ করতে হবে, যারা হচ্ছে মানে পড়েনি, লোকের দোকানে বা হচ্ছে কোনো মানে কাজকর্ম করছে বা হচ্ছে মানে জুরির কাজ করছে, তারা হচ্ছে মানে লেখাপড়া একদম হচ্ছে মানে জানেনি। সেই সব মানে ছেলেগুলোকে নিয়ে এসে তাদেরকে হচ্ছে মানে পড়ানো, তাদের হচ্ছে নাম হচ্ছে তাদের নাম হচ্ছে সই করা শেখানো, এই সব কাজগুলো আমার উপর ঘাটাল পৌরসভা হচ্ছে মানে দিয়েছিল। ওইটা হচ্ছে মানে একটা কাজ আর কি, মানে পৌরসভার কাজ, যাতে হচ্ছে শিক্ষার হচ্ছে মানে অগ্রগতি হয়। আমার উপর ভার ছিল। সেই হচ্ছে মানে স্কুলটার নাম ছিল চাইল্ড লেবার স্কুল, তার ছিলাম আমি হেড। পর থেকে টাকা পেত, আমিও পেতাম। আর হচ্ছে যেসব মানে ছেলেগুলো আমার মানে পড়তো তারাও পেত আর কি। সেই মানে হচ্ছে মানে স্কুলের জনক ছিলাম আমি। ঘাটাল পৌরসভা আমার উপর ভালো হচ্ছে মানে দিয়েছিল। আবার কি, আচ্ছা, আপনি কাকু একটু এইদিকে আসুন। আমরা বছরের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি, আর কয়েকটা ঘন্টা মাত্র 2023 সাল পড়ে যাবে। আপনাকে যদি জিজ্ঞেস করি যে 2022টা আপনার কেমন কাটলো? হ্যাঁ, 2022 ভালোই কেটেছে। বিক্ষিপ্ত হয়ে যে বন্যার কবল থেকে কিছুটা নিষ্কৃতি পেয়েছে, সেই প্রবল বন্যাটা হয়নি। ইতিপূর্বে ঘাটালে বন্যার জন্য মানুষ মহামারীতে বিক্ষিপ্ত হয়ে যায়, বিভিন্ন জায়গায় আহার পায়নি, জল পায়নি, সামাজিক সহযোগিতা পায়নি, পৌরসভা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। মানে রাজনৈতিক নেতারা পৌরসভাতে নিজেদের স্বার্থের জন্য ভোট নেয়, কিন্তু
ঘাটালের উন্নয়নের কথা ঠিক মতন ভাবছে না। তবে আমার নামটা বলে দিই, আমি দেবাশিস মল্লিক, বাবার নাম ঈশ্বর নারায়ণচন্দ্র মল্লিক, আর আমি চেয়ারম্যান কাউন্সিল সোশ্যাল ওয়ার্কার কাজ করেছি, অল ইন্ডিয়া যোগের কোচ জাজ পাস করেছি এবং ওয়ার্ল্ড যোগাসন থেকে ন্যাচুরোপ্যাথি ট্রেনার হিসেবে প্রশিক্ষণ দিয়েছি এবং স্কুল চালিয়েছি যোগ বিদ্যালয়। বর্তমানে আমি সমাজসেবামূলক কাজ করি হিউম্যান রাইট কাউন্সিল অফ ইন্ডিয়ায়, আমার থানা কমিটি আছে এবং ইভটিজিং, টর্চার, বিভিন্ন রকমের বৌদ্ধ নির্যাতন, বাচ্চার উপরে অত্যাচার, এইসব বিষয়টা আমি সচেতনতা মানুষের কাছে পৌঁছাই এবং কার্যক্রম হিসেবে কাজও করি এবং জীবিকার হিসেবে আমি পেশায় একটু শিল্পী, স্বর্ণশিল্পী আছি, কাজকর্ম করি। বর্তমানে আমার চাই ঘাটালের বন্যা নিয়ন্ত্রণ হোক এবং বাঁধ পরিকল্পনা করে এবং মাস্টার প্ল্যান হোক এবং চন্দ্রস্তর খাল খনন হোক, গনগনিতে জলবিদ্যুৎ হয়ে মানুষের কর্মসংস্থান হোক, আর তার সাথে জমি নদীরও খনন করে ঘাটালের বন্যাটাকে কন্ট্রোল করা হোক। এটা আমার বক্তব্য। আগামী দিনে ঘাটাল সুস্বয়ংসম্পূর্ণ হয়ে যাক এবং ইন্ডাস্ট্রি তৈরি হয়ে কিছু ছেলেরাও চাকরি পাক, সরকারের দ্বারস্থ না হয়। কিছুদিন আগে, দিন 15 আগে শাওলিং কুংফু ঘাটালে এসেছিল চায়না থেকে, তার সাংবাদিক সাক্ষাৎ করেছিলাম। হ্যাঁ, তাতে সে দুবাইয়ে এয়ার্স পেয়েছে। এখন তাকে তামিলনাড়ু সরকার কল করেছে, আমার ছাত্র আর কি। এবং আমার ছাত্র 2 জন আছে, যোগকুমার, বডি বিল্ডিং 2 জন ফার্স্ট আছে, ডিস্ট্রিক্ট ফার্স্ট, ঘাটাল ফার্স্ট। আমরা চাই সমাজ শিক্ষামূলক প্রতিষ্ঠানগুলো যাতে সচেতন হয়ে সমাজের উন্নয়ন করে, এইটু আমার বক্তব্য। মানুষকে আমার এই চ্যানেলের মাধ্যমে মানুষকে কিছু বলতে চান বা মেসেজ দিতে চান? মেসেজ বলতে, আগামী দিনে কর্মসূচিতে মানুষ যেমন যুবশক্তি জেগে যায় এবং সেবামূলক কাজে তারা সরকারকে সহযোগিতা করে এবং বর্তমান সরকারকে নিয়ে তাদের কার্যক্রম যেমন ভালোভাবে হয়। আমরা অরাজনৈতিক সংস্থার সঙ্গে যেহেতু যুক্ত আছি, আমার সাথে সরাসরি যোগ রাখলে আমি আশা রাখি কিছুটা উন্নয়নের চেষ্টা করব। আর 78 সালে বন্যা হয়েছিল বিরাট, তারপরে আরেকবার বন্যা হয়েছিল ফ্লাডের সময়। আমি নিজে 3 ট্রাক মালপত্র নিয়ে সোশ্যাল ওয়ার্কার হিসেবে হিউম্যান রাইটস থেকে বিলিবর্তন করেছিলাম রেড ক্রসের মাধ্যমে। কাজের থেকে মানুষের এখানে রাজনৈতিক প্রচেষ্টাটা বেশি দেখছি, কর্মক্ষমতা মানুষ হারিয়ে যাচ্ছে, যাতে এক্সচেঞ্জগুলো চালু থাকে এবং সরকারিভাবে কর্মসংস্থানের ব্যবস্থা নেয় এবং মিনি শিক্ষামূলকভাবে প্রতিষ্ঠানগুলো তৈরি করে চাকরিজীবী লোক তৈরি হতে পারে, এইটুকু ব্যাপার। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তো আজকের যে ভিডিওটা আপনারা দেখছেন, এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগে শ্যুট করা, প্রায় তখন নতুন বছর পড়বে সেই সময়কার ভিডিও এটা। তো সেই ভিডিওটা এখন কেন আপলোড দিচ্ছি, অ্যাকচুয়ালি আমরা ভিডিও করতে গিয়েছিলাম, একটা অন্য ভিডিও করতে গিয়েছিলাম, মানে আমরা ঘাটালে গিয়েছিলাম একটা রিয়াকশান ভিডিও শ্যুট করতে। তো সেখানে দাঁড়িয়েছিলাম রিয়াকশান ভিডিও শ্যুট করার জন্য। দুটো জেঠু আমাদের হাতে ক্যামেরা দেখে জিজ্ঞেস করছে যে তোমরা কি কোনো নিউজ চ্যানেল থেকে? আমরা নিউজ চ্যানেল না, আমরা এমনি চ্যানেলগুলো কিছু সাক্ষাৎকার করবে এবং কিছু কথা বলবে, ক্যামেরাটা ধরতে বললো। ঠিক আছে, মানে তারা কিছু বলতে চায়, মানে কিছু অভিযোগ করতে চায় তারা। ঠিক আছে, তো আমাদেরকে বললো যে একটু ক্যামেরাটা একটু করো, আমরা কিছু বলতে চাই ক্যামেরায়। আমার না করারই বা কী, কারণ আমি তো আমার ইউটিউব চ্যানেলে অলরেডি অনেকগুলো ইন্টারভিউ নিয়েছি, বিদ্যাসাগরের ওখানে সেখানে গিয়ে ইন্টারভিউ নিয়েছি, আর তাছাড়া আমি তো এরকম ভিডিও করি। আমি বললাম যে ঠিক আছে, তাহলে অসুবিধা নেই, ক্যামেরাটা ধরে এই ভিডিওটা বানিয়েছিলাম। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে কী বিষয়, কী বৃত্তান্ত, এরকম একটা ভিডিও হঠাৎ করে আপলোড দিল। ঠিক আছে, এরকম কিছুই নয়, আমি তো ভিডিওটা রেখে দিয়েছিলাম, তো আজকে কেন আপলোড দিলাম, আমি ভাবলাম যে ভিডিওটা রেখে দিয়েছি, এটা আপলোড দেওয়া যেতে পারে, দিয়েছিল তো এটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করার জন্যই। যদি আমি এটা রেখে দিই বা ডিলিট করে দিই, সেটা তো অন্যায় হচ্ছে। তা যাই হোক, এটা আমি আপলোড করে দিই, সেই জন্যই ভিডিওটা আজকে আপলোড করলাম। আর খুব শীঘ্রই আবার ফিরবো নতুন করে, দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা। Yeah.